নমস্কার বন্ধুরা, লবঙ্গ ফুলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে ঘরোয়া টাইপের একটি চাউমিনের রেসিপি শেয়ার করছি। শীতকালে রং বেরঙের সবজির সাথে চাউমিন হবে না তা কি হয়? আমি প্রথমে বিনস, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। এবার এগুলো একে একে কেটে নেব। আমার কাছে ফুলকপিটা ছিল না, তাই আমি ফুলকপিটা অ্যাড করিনি। আপনারা ফুলকপিটাও দিতে পারেন। আমি এবার একে একে সবজিগুলো কেটে নিচ্ছি। চাউমিনের সাথে সবজিগুলো একটু লম্বা লম্বাই ভালো লাগে, তাই আমি এই সবজিগুলোকে লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। এবার আমি ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। সবজিগুলো আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটেছি। তো দেখুন আমার সব সবজিগুলো রেডি হয়ে গেছে। আমি আবার এতে মটরশুঁটিও দিয়েছিলাম, সেটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, কিন্তু মটরশুঁটি দিলেও খেতে খুবই ভালো লাগে। এবার একটা বড় অ্যালুমিনিয়ামের পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জল গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ নুন আর 1 কলা তেল দিয়ে দেব। এতে চাউমিনটা ঝরঝরে থাকে, একটার সাথে একটা লেগে যায় না। দিয়ে চাউমিনটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এর মধ্যে রেখে দেব, দিয়ে গ্যাস অফ করে দেবো। তারপরে এটা ভালোভাবে আমি ছেঁকে নেব। দেখুন চাউমিনগুলো সব ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে নেই। আমি এদিকে পেঁয়াজ আর লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আপনারা পারলে এতে রসুনও কুচো কুচো করে অ্যাড করতে পারেন। আমার রসুনের গন্ধটা এতে খুব একটা ভালো লাগে না, তাই দিইনি। এবার একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম, যেমন গাজর, বিনস, মটরশুঁটি আর ক্যাপসিকামটা আমি পরে দেবো, কারণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি গলে যায়। তো তেলে আমি ওই গাজর, বিনস আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দিয়ে নুন দেবো না, নুন না দিয়েই আমি এগুলোকে ভাজতে থাকবো, কারণ নুন দিলে সবজিটা থেকে জল ছেড়ে গেলে সেটা চাউমিনের সাথে ঘাটা ঘাটা হয়ে যাবে। দেখুন সবজিগুলো কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবারে ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা যে পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলো ছিল, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব বেশি ভাজা হয়ে গেলে চাউমিনের সাথে খেতে ভালো লাগে না, তাই আধ ভাজা করে নেব। তারপর আধ ভাজা করে নিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব।
দেখুন পেঁয়াজগুলো কিছু আধ ভাজা হয়ে গেছে, এবারে আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চাউমিনটা আমি সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি নুন অ্যাড করছি এর মধ্যে, আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি। নুনটা আমি প্রথমে দিইনি, তাই চাউমিন আর সবজিগুলোর সাথে কতটা নুন লাগবে সেটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। এবার ভালোভাবে আমি মিশিয়ে কিছুক্ষণ চাউমিনটাকে এর সাথে ভাজা ভাজা করে নেব। আমার চাউমিনটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি চাউমিনটা আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর লাগছে, শীতের সবজি দিয়ে একদম কালারফুল লাগছে চাউমিনটাকে দেখতে। অবশ্যই বাড়িতে আপনারা এই ঘরোয়া টাইপের রেসিপিটা ট্রাই করে দেখবেন।